ভাই আছেন হাত তুলতে পারবেন? আতিকুর রহমান ভাই আছেন, আপনাকে হুশ করে দেওয়া হচ্ছে, ভিডিও চালু করে বসে আছেন আতিকুর রহমান ভাই, দ্বিতীয় লিংকের আপনি তেলাওয়াত করবেন। জি ভাই, মাশাআল্লাহ। জি, মিউটটা খুলে নেন, মিউটটা খুলে নেন। জি, মাশাআল্লাহ। বলটা দেখতে সাউন্ড কমে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত, শুরু করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لن تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أحسن الذي كانوا يعملون ذلك جزاء إلا النار لهم فيها دار মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, আহসানাল জাযা। আতিকুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য। তো সম্মানিত হযরতগণ, আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে আছি আমি, আপনাদের শ্রদ্ধেয় আপন ভাইয়ের মতো আশিক ভাই। আসলে আপনারা আমাকে চিনবেন, অনেকে ফেসবুকে চিনবেন, অনেকে ইউটিউবে চিনবেন, অনেকে অনেক জায়গায় হয়তো আমাকে দেখবেন। আমার আইডিতে আপনারা পাবেন এমডি কাউসার আহমদ নামে, কিন্তু এই যে আশিক নামটা এটা রেখেছেন আমার উস্তাদজি। আমার উস্তাদজি অনেক মহব্বত করে আমাকে এই নামটা দিয়েছেন, এই জন্য আমি আশিক নামে আপনাদের সাথে পরিচিত থাকবো। ইনশাআল্লাহ আপনারা আশিক নামে আমাকে আপনারা নেট জগতে বেশি চিনে থাকবেন। তো আলহামদুলিল্লাহ, আপনারা অনেকদিন যাবত ক্লাস করছিলেন। আজকে আমাদের শ্রদ্ধেয় উস্তাদজি মুফতি জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি একটা কাজে একটু ব্যস্ততার কারণে আজকে আপনাদের ক্লাসে উপস্থিত হতে পারেননি। সেজন্য আপনাদের সাথে আমি একটু মুযাকারামূলক আলোচনা করব। যেহেতু আপনারা এই প্ল্যাটফর্মে একত্রিত হয়েছেন কিছু একটা করার জন্য, অলমোস্ট কোনো কিছু সম্পর্কে বানাতে সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই ওই প্ল্যাটফর্ম সম্পর্কে মানুষের কি থাকা প্রয়োজন, সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। বর্তমান সময়ে অর্গানিক অনেক কোম্পানি আছে, আপনি কেন আল খেদমা ন্যাচারাল কেয়ারকে বেছে নেবেন? বর্তমান সময়ে এফিলিয়েট মার্কেটিং সিস্টেমে অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনার পণ্য সোর্স করে বিক্রি করে লভ্যাংশ অর্জন করা যায়। অনেক জায়গা আছে, কি জন্য আপনি আল খেদমাকে বেছে নেবেন? অনেকে ভিডিওগুলো চালু করে রাখছেন, সবাই ভিডিওগুলো যদি বন্ধ করে রাখেন তাহলে আমাদের জন্য ক্লাসটা ইজিলি পরিচালনা করা সহজ হবে। অনেকেই বৃষ্টি বাদলের সময়ে গ্রাম অঞ্চল থেকে আমাদের ক্লাসে যুক্ত হয়, তো অনেকের জায়গায় বিদ্যুৎ নেই, ওয়াইফাই নেই, অনেকে অনেক কষ্ট করে ক্লাসে যুক্ত হয়। এজন্য আমরা যদি কি করি, ভিডিওগুলো বন্ধ করে রাখি, তাহলে আমাদের জন্য কি হয়ে যাবে, ক্লাসটা স্মুথলি করা সম্ভব হয়ে যাবে। এবং অনেকের আপত্তি থাকে এই জায়গায় যে ক্লাসের আওয়াজ স্পষ্ট শোনা যায় না, সেই জায়গাটার প্রশ্ন পেয়ে যাবেন। অনেকেই আপত্তি করেন যে ক্লাসের আওয়াজ ঠিকমতো পাওয়া যায় না। যাদের আপত্তি হয় এই জায়গায়, তাদের আপত্তির জায়গাটা সংশোধন হয়ে যাবে। এই জন্য সবার প্রতি আরজ থাকবে, সবাই কি করবেন, নিজ দায়িত্বে ভিডিওগুলো বন্ধ করে দিবেন। নিজ দায়িত্বে ভিডিওগুলো বন্ধ করে দিলে নিজ দায়িত্বে ভিডিওগুলো বন্ধ করে দিলে তার আমার জন্য ক্লাস করাটা অনেক ভালো হবে। এবং নিজ
তো সম্মানিত হযরতগণ, আজকে শুরুতে আমরা জানবো এফিলিয়েট মার্কেটিং সিস্টেম কি। আমরা আপনাদেরকে বলেছিলাম যে এখানে আপনাদেরকে মার্কেটিং শেখানো হবে, আপনারা যাতে বিজনেস করতে পারেন। দেখেন ভাই, নিজে যখন কোনো কিছু তৈরি করবেন, বিক্রি করবেন, তখন সেটার মেহনত অনেক বেশি, কিন্তু অন্যের কাঁধে কাঁঠাল ভাঙে খাওয়া এটা অনেক সহজ। আপনার গ্রাম্য ভাষায় জানেন। বর্তমান সময়ে আলফাবে ন্যাচারাল কেয়ার এটি একটি ঔষধি কোম্পানি। যেই ঔষধি কোম্পানির কাজ হলো নিজে যেভাবে ব্যবসা করছে সেই ব্যবসায়িক সিস্টেম অপরকে শেখানো। বিশেষ করে উলামায়ে কেরাম, দিনদার পরহেজগার ব্যক্তি, যারা মসজিদ, মাদ্রাসা অথবা যে কোনো সেক্টর থেকে ভালো কিছু করতে চাইছে, অথবা নিরীহ মানুষ যারা কোনো কিছু খুঁজে পাচ্ছে না, অনলাইন জগতের ধোঁকাবাজির জায়গায় সে একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজছে, তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন হতে পারে। সেটা সে নারী হোক বা পুরুষ হোক, বৃদ্ধ হোক বা জন হোক, সে যে কেউ হোক, তার জায়গা থেকে সে এখানে কি করতে পারবে, কাজ করে ইনকাম করতে পারবে, কোনো প্রকার ইনভেস্ট ছাড়া এবং কোনো প্রকার হিডেন চার্জ ছাড়া। আপনাদেরকে আমরা বলেছি যে এখানে আপনাদেরকে ফ্রিতে শেখানো হবে। তো আপনারা কেমন ফ্রিতে পাবেন, এটার একটা উদাহরণ হতে পারে কেমন ফ্রি পাবেন। এই যে আপনারা এখানে ক্লাসে যুক্ত হয়েছেন, এই ক্লাসটা হয়তো সামনে থেকে আর ফ্রি থাকবে না, তখন আমাদের ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে এই ক্লাসটা আর ফ্রি নেই। কিন্তু এই ক্লাস করে অনেক মানুষ কেমন উদ্যোক্তা হয়েছে, এই ফ্রি ক্লাস করে অনেক মানুষ আজকে এমন কোম্পানি খুলতে সক্ষম হয়েছে যে কোম্পানি থেকে মাসে সে লক্ষ টাকা কি করে, সপ্তাহে লক্ষ টাকা সেল করে, মাসে কয়েক লক্ষ টাকা সেল জেনারেট করতে পারে এমন কোম্পানি, এই কোম্পানি থেকেই কাজ শিখে তারা খুলতে পেরেছে। তো আমাদের স্টুডেন্টরা যদি এত কিছু পারে, তাহলে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা কেন পিছিয়ে থাকবেন? আপনারাও আপনাদের জায়গা থেকে ইনশাল্লাহ সেই কাজগুলো করতে পারবেন। তো এখন আসি সেই কাজের ধরনটা কি। এখানে পরিষ্কার ভাষায় আমি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব, যেহেতু আজকে আমাদের উস্তাদ মুফতি জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনি আজকে আপনাদের মধ্যে ক্লাসে উপস্থিত হন নাই, উনি একটু ব্যস্ততার কারণে বাহিরে আছেন। সেজন্য পুনর অবর্তমানে আমি যেহেতু ক্লাসের মেনটেনিং দায়িত্ব থাকি, সেই জন্য আমাকে আজকে একটু সময় দিতে হচ্ছে। আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। আমি চাইবো আপনাদের জন্য উপকারী হয় এবং আপনারা ভালো কিছু খুঁজে পান এমন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো অলমোস্ট সব মিলিয়ে ব্যবসা শুরুটা কিভাবে করবেন? ব্যবসা শুরুটা সবার প্রথম যখন করতে যাবেন, তখন আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন যে আপনি মার্কেটে কোন জায়গায় কাজ করবেন। দেখেন বর্তমান সময়ে যারা করোনার পর থেকে আপনার ওই করোনার ভ্যাকসিন নিয়েছিল, করোনার পর থেকে মানুষ অ্যালার্জি রোগে ব্যাপকভাবে আক্রান্ত হয়ে গেছে এবং বিভিন্ন ওষুধ খেলে মানুষের শরীরে অ্যালার্জি বেড়ে যায় এবং বিভিন্ন সাবান, শ্যাম্পু যেগুলো ইউজ করলে শরীরে অ্যালার্জি বৃদ্ধি পায় এবং অনেক পানি আছে যে পানিগুলো শরীরে পড়লে অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। বিভিন্ন কারণে মানুষের শরীরে এত অ্যালার্জি বেড়েছে। যদি কোনো সমাজে আপনি অ্যালার্জির ওষুধ নিয়ে কাজ করতে চান, তাহলে এটার জন্য অনেক প্ল্যাটফর্ম আপনি পাবেন যেখান থেকে পাইকারি রেটে আপনি ওষুধ নিতে পারবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আল খেদমা ন্যাচারাল কেয়ার সেটা অন্য প্ল্যাটফর্ম মতো না। তারা আপনাকে কি করবে, এখান থেকে কোনো টাকা পয়সা ছাড়া আপনি কি করতে পারবেন, প্রোডাক্ট নিতে পারবেন। পাইকারি প্রোডাক্ট নিজের হাতে নেওয়া আগ পর্যন্ত টাকা দিতে হবে না এবং যে কোনো একটা প্রোডাক্ট মানুষকে দিবেন, সঠিক সলিউশন যদি মানুষ না পায় তখন ওই লোকটাকে 7 দিন গ্যারান্টি দিতে পারবেন। তারা কি করতে পারবে, ওই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা নিতে পারবে। এবং এখানে আপনারা যারা কাজ করছেন, আপনারা জেনে থাকবেন যে এখানে আপনাদের কাজ করার কি পরিমাণ সুযোগ আছে। এখানে যারা কাজ করছেন তারা তাদের জেনে রাখা প্রয়োজন যে এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য হলো দরিদ্র মানুষদেরকে কি করা, ভাই মাঠে নামানো। আমি যারা এখানে কাজ করছি, তারা যদি মাঠে নামতে পারি, তাহলে আমার আপনার জন্য কাজ করা সহজ হবে। অনেকে এই ঘরের ভিতর বসে থেকে কি করে, স্বপ্ন দেখে, অনেকেই কি করে ঘরের ভিতর বসে থেকে স্বপ্ন দেখে। যারা ঘরের ভিতর বসে থেকে স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হয় না। আমরা চাই প্রত্যেক মানুষ ঘরে থেকে বাইরে নেমে পড়ুক, তারা কি করুক, ব্যবসা শুরু করুক। ব্যবসা শুরুটা আমরা তাদেরকে করাবো, বাকি কি করবে, তারা কি করবে ইনশাল্লাহ, বাকি মেহনত তারাই করবে। অনেকে কি করবে, এটার মাধ্যমে কোম্পানি খুলবে, অনেকে এটার মাধ্যমে কি করবে, বড় বড় ফ্যাক্টরি খুলবে, অনেকে এটার মাধ্যমে হাজার হাজার মানুষের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণ করবে, অনেক কিছু করবে। কিন্তু শুরুটা আপনাকে কি করতে হবে, এখন থেকে শুরু করতে হবে। যে অনেকে জিজ্ঞাসা করেছেন আমাদের অফিস কোথায়। আমাদের অফিস হলো ঢাকা গাবতলী মিরপুর মাজার রুটে। ঢাকা গাবতলী মিরপুর মাজার রুটে আমাদের দুইটা কি আছে, আপনার কারখানা রয়েছে। একটা হলো ফরিদপুর রাজবাড়ী, আর একটা হলো আপনার বগুড়া। একটা হলো ফরিদপুর রাজবাড়ী, আর একটা হলো বগুড়ায়। আমাদের দুইটা কারখানা আছে। দুইটা কারখানা থেকে ওষুধ উৎপন্ন করা হয়।
আমাদের এখানে যে পরিমাণ ওষুধ পাওয়া যায় সেই পরিমাণ ওষুধ আপনারা অন্য কোথাও যাদের এখানে ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে না, দুই লিঙ্কেই বলছি, যাদের এখানে ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে না, নেটের সমস্যার কারণে আপনার সমস্যা হচ্ছে, এই জন্য যারা ভিডিও চালু করে রাখছেন সবার প্রতি আরজ থাকবে আপনি ভিডিওগুলো বন্ধ করে রাখবেন। আপনার ভিডিও বন্ধ করাতে অন্য একজন ভাইয়ের উপকার হবে। এই জন্য একজন বলছে ভুল ঠিকানা দিচ্ছে, না ভুল ঠিকানা দিচ্ছি না, ঢাকা গাবতলী মিরপুর মাজার রোড বৈদ্যটেক বাজারে আমাদের হেড অফিস। তো আমাদের দুইটা কি আছে, ওয়্যার হাউস আছে, দুইটা ওয়্যার হাউস আছে। দুইটা ওয়্যার হাউসের মধ্যে আপনার কি আছে, দুইটা জায়গায় মাল উৎপন্ন করা হয়, আমাদের ওষুধ তৈরি করা হয়, ফ্যাক্টরি আছে, ল্যাব হিস্টোরি আছে, সেখানে আপনার ল্যাব আছে, ল্যাবে ওষুধগুলো পরীক্ষা নিরীক্ষা করে এরপরে কি করা হয়, উৎপন্ন করা হয়, এবং যথেষ্ট পরিমাণ দেখার জায়গা আছে, আপনারা চাইলে ঘুরে ফিরে আসতে পারবেন। তো আমরা একসময় কি করবো, আমাদের ফ্যাক্টরি সমস্ত ঠিকানা দিয়ে দেবো, যেহেতু আমরা নিজেরা ব্যবসা করি, আপনাদেরকে ব্যবসা শিখাবো, অতএব আপনার সমস্ত কিছু আপনার কি আছে জানার প্রয়োজন আছে। আচ্ছা, এখন আসি আমরা যে এফিলিয়েট মার্কেটিং সিস্টেম কি। এফিলিয়েট মার্কেটিং সিস্টেম হলো আপনি বিনা ইনভেস্টে কি করতে পারবেন, আপনি ইনকাম করতে পারবেন। যেমন আমাদের যে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে। প্রথমে আপনাদেরকে প্রোডাক্ট বানানো শেখানো হবে, যে কিভাবে একটা অ্যালার্জির ওষুধ বানাবেন, কিভাবে একটা জন্মরোগের ওষুধ বানাবেন, কিভাবে একটা ডায়াবেটিসের ওষুধ বানাবেন, কিভাবে আপনি ঘরে বসে থেকে তেল শ্যাম্পু নিজে বানাতে পারবেন, সাবান বানাতে পারবেন, ইত্যাদি সমস্ত কিছুই আপনাদেরকে বেসিকলি ধারণা দেওয়া হবে, যা আপনার মাধ্যমে আপনি কাজ শুরু করতে পারবেন। কাজটা শুরু করার পর ইনশাল্লাহ আপনার কি হবে, আস্তে আস্তে ডেভেলপ হবে, ইনকাম করতে পারবেন, নিজে একটা ফ্যাক্টরি আপনি করতে পারবেন অনায়াসে, কোনো অসম্ভব ব্যাপার না। কিন্তু শুরুটা যেভাবে করবেন সেটা আমরা কি করব, আপনাদেরকে শিখিয়ে দেব। অনেকে আপনার কি করতে পারেন, আপনার আমাদের কি মনে করতে পারেন না যে অন্য 10টা প্ল্যাটফর্মের মতো এখানে কিছুদিন ক্লাস করানোর পর আপনাদের কাছ থেকে এই চার্জ ওই চার্জ নামে অনেক কিছু চার্জ নিব। আসলে আমরা কোনো চার্জ নিয়ে কাজ করি না, আমরা শুধু প্রোডাক্ট রিলেটেড বিজনেস করি আর মানুষকে বিজনেস শেখাই। ও বিজনেস শেখানোর পথে অনেক মানুষ কি আছে, অনেক মানুষ আছে যারা এখান থেকে ভালো ইনকাম করতে পারে না। যারা ইনকাম করতে পারে না তাদের কাছে এই প্ল্যাটফর্মটা খুবই তিক্ততার একটা জায়গা। তো আপনি আমি যারা এখানে আছি, আমাদের উচিত সঠিকভাবে গাইডলাইন ফলো করা, তাহলে ইনকাম অবশ্যই অবশ্যই আসবে। আপনি যেই পরিবেশে থাকেন, আপনি যেই পরিবেশে ঘোরাফেরা করেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক মানুষ আছে যারা অর্গানিক ভাবে যে কোনো রোগের সমস্যার সমাধান করতে চায়। তাদেরকে আপনি কি করতে পারেন, আমাদের এই কোম্পানির প্রোডাক্ট গুলো নিয়ে বিক্রি করে সরাসরি লভ্যাংশ অর্জন করতে পারেন। আপনি কি করতে পারবেন, একটা অ্যালার্জির ওষুধ যদি আপনি 360 টাকা অথবা 400 টাকা দিয়ে আমাদের কোম্পানি থেকে নেন, আপনি এই ওষুধটা সরাসরি কি করতে পারবেন, অনায়াসে মার্কেটে কি করতে পারবেন, 600 থেকে 700 কিংবা আপনি 950 টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি করতে পারবেন। তো এই জায়গাটা অন্য কোন কোম্পানি আছে আপনাকে এই সুযোগটা দিবে? আর দিলেও এইভাবে সুযোগ দিবে না যে একটা প্রোডাক্ট খাওয়ার পর কোম্পানি যদি কি করতে চায়, একটা প্রোডাক্ট খাওয়ার পর যদি উপকার না পায় কোম্পানি ফেরত দিবেন। এই হিস্টরি যখন আসবে তখন দেখবেন ওই কোম্পানির মেজাজ পাল্টে যাবে, ওই কোম্পানির চেহারা পাল্টে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সুনামের সাথে কাজ করছি। 10টা রুগীকে ওষুধ দিলে আপনার একটা রোগীর সুস্থতার দিকে নাও আসতে পারে। সেজন্য আমরা ওই সিস্টেমটা রেখেছি যাতে করে মানুষরা কি করতে পারে, এখানে একটা আস্থার জায়গা খুঁজে পায়। আর আমরা সত্যি সত্যি কি করি, আপনাদের সাপোর্টের জন্য যা প্রয়োজন ইনশাল্লাহ সামনে সেই সিদ্ধান্তগুলো নিয়ে থাকবো। আর আমরা এই কোম্পানিতে যেহেতু কি করা হয়, আপনার আরেকটা বিষয় শেখানো হয়, যারা হুজুর মানুষ আছেন, দিনদার মানুষ আছেন, তদবির নিয়ে শেখানো হয়। তদবির নিয়ে এই প্ল্যাটফর্মে যেভাবে কি করা হয়, মূল ধারা হিসেবে উল্লেখ করা হয়। এই প্ল্যাটফর্মের মতো তদবির নিয়ে আলোচনা ও বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম নেই যে ফ্রিতে এভাবে মানুষকে তদবির শিখায়। তো আমরা কেন মানুষকে তদবির শিখাই, আমরা কেন মানুষকে কি করি তদবির শিখাই? মানুষকে তদবির শেখানোর একটা প্রশ্ন আপনার থাকতে পারে যে আমরা ফ্রিতে কি জন্য তদবির শিখাই। আমরা তদবির শেখানোর ব্যাপারে অনেক মানুষ অনেক কিছু বলতে পারে, কিন্তু আমরা তদবির শিখাই এই জন্য যে এখানে তদবির শেখার মাধ্যমে মানুষজন কি করতে পারে, সচেতন হতে পারে। যেখানে মানুষ ভ্রান্ত কবিরাজ তান্ত্রিক পূজার কাছে যে ইমান নষ্ট করছে, সেখানে মানুষ কি করতে পারে, আমাদের তদবির শিক্ষার মাধ্যমে তারা কি করতে পারে, নিজের ইমান আমল হেফাজত করতে পারে এবং নিজে ভালো থাকতে পারে এবং অন্যকেও ভালো রাখার প্রতি সে মেহনত করতে পারে। আমরা সেই জায়গাটাই কি করতে চাই, কাজ করতে চাই। এমন দুনিয়াতে আপনি বসবাস করেন যে দুনিয়াতে কি করে না ভাই, কেউ কাউকে হেল্প করে না। সে জায়গায় যদি দুনিয়াটাকে সুন্দর করার জন্য আমরা একে অপরকে এই হেল্পটা করতে পারি, তাহলে সেটা অনেক বড় কিছু। বাংলাদেশে উলামায়ে কেরাম অনেক ময়দানে কাজ করেছে, বিশেষ করে বই লেখনের ময়দানে, ওয়াজের ময়দানে, মাদ্রাসা করার ময়দানে, মসজিদ মাদ্রাসা আবাদ করার ময়দানে অনেক কাজ করেছে। কিন্তু
তদবির জগতে উলামায়ে কেরামের কাজ আছে, কিন্তু সেটা পরিমাণে অনেক কম। তো সেই জায়গা থেকে আমাদের এই প্ল্যাটফর্ম পরিপূর্ণ তদবির নিয়ে কাজ করে। এজন্য আজকে যেহেতু আমি আপনাদের সাথে আছি, তদবির নিয়েও একটু মুজাকারা করব। তো তদবির নিয়ে মুজাকারা করার ভিতরে আমি আপনাদের সাথে সর্বপ্রথম আলোচনা করব নিজের হাজিরাত নিজে কিভাবে করবেন। নিজের হাজিরাত নিজে কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অনেক মানুষ আছেন আপনার বিনা কারণে, অযৌক্তিক কারণে, কোনো কারণ ছাড়াই পরিবারে অশান্তি হয়, স্বামী স্ত্রীর অমিল সৃষ্টি হয়, পিতামাতার সাথে সম্পর্ক খারাপ হয়, আপনার বিনা কারণে মাথা ব্যথা হয়, শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা হয়, ডাক্তার রিপোর্টে কোনো কিছু ধরা পড়ে না, সমস্যা একটার পর একটা লেগেই থাকে। এই যে এই সমস্ত সমস্যার সমাধান একমাত্র তদবির বিদ্যায় আছে, কোরআন সুন্নাহ রুকাইয়ার মধ্যে আছে। এই রুকায়া সম্পর্কে একটু বেসিক আলোচনা করব। আজকে আলোচনা করব আপনারা কিভাবে নিজের তদবির নিজে করবেন, নিজের রুকাইয়া নিজে কিভাবে করবেন, নিজের রোগ কিভাবে আপনি ধরতে পারবেন, নিজের রোগ কিভাবে আপনি ধরতে পারবেন, নিজের রোগ কিভাবে আপনি ধরতে পারবেন সেই বিষয়ে কথা বলবো। যারা এই ক্লাসটা নিতে চান, দখল করতে চান, এই ক্লাসের বিষয়টা আয়ত্ত করতে চান, অবশ্যই খাতা কলম নিয়ে আজকে প্রস্তুত হয়ে যান। কারণ এই লেখাটা আমি আপনাদেরকে দিতে পারবো না, এই লেখাটা আমি আপনাদেরকে দিতে পারবো না। কারণ এই লেখাটা তাদেরই পাওয়ার রয়েছে যারা এখানে ক্লাসে যুক্ত হয়েছে। যারা ক্লাসে যুক্ত হবে না তাদের জন্য এই লেখাটা না। আমাদের গ্রুপে হাজার হাজার মানুষ আছে, আমরা আপনাদেরকে শুধু লেখাটা দিব যারা আজকে ক্লাসে কি থেকেছে, ক্লাসটা করেছে, তাদের জন্যই এই লেখাটা। তো চলুন কথা না বাড়ি আমরা তদবির নিয়ে একটু মোজাকারা করি। এরপর ইনশাল্লাহ আমরা কি করবো, এফিলিয়েট মার্কেটিং নিয়ে আরেকটু কথা বলবো। এফিলিয়েট মার্কেটিং নিয়ে আরেকটু কথা বলবো। তো চলুন আমরা কি করি, তদবির নিয়ে একটু মোজাকারা করি। তদবির নিয়ে মোজাকারা করতে গেলে সর্বপ্রথম আসে মানুষজন কি করবে, আমরা সাধারণত নিজেরা কি করি, নিজেদের সমস্যার কারণে আমরা কি করি, আমরা অনেক জায়গায় ঘোরাফেরা করি, অনেক জায়গায় আমরা কি করি, নিজেদের পরীক্ষা নিরীক্ষা করি, নিজেদের পিছনে কি করি, টাকা পয়সা খরচ করি। তো সেই জায়গায় আমি আপনাদের একটু সহায়তা করার চেষ্টা করব যে কিভাবে নিজের হাজিরাত নিজে করতে পারবেন, যেন নিজের হাজিরাত নিজে করার মাধ্যমে আপনি কি করতে পারেন, নিজেকে পুত পবিত্র করতে পারেন, নিজেকে কি করতে পারেন, সমস্যা থেকে নিজেকে সমস্যা থেকে কি করতে পারেন, বের করতে পারেন। তো এই জন্য আপনি কি করবেন, এই জন্য আপনি কি করবেন, এই জন্য আপনার জায়গাটা কি করতে হবে, আগে ঠিক করতে হবে। এই জন্য আপনার জায়গাটা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনি সামনে কাজ করতে পারবেন। বিশেষ করে তদবির জগৎটা হলো এটা এমন একটা জগৎ, যে জগতে আপনি শিখলে আপনি ইনশাল্লাহ কি করতে পারবেন, সেফ থাকতে পারবেন। অনেক মানুষ আছে আপনার জাদুতে আক্রান্ত হয়, নিজেরা বুঝে না যে তার উপর কিভাবে জাদু করা হচ্ছে। অনেক মানুষ আছে আপনার নিজেরা জানে না যে সে তার নিজস্ব একটা কারণে সে জাদুতে আক্রান্ত হয়েছে, বদ নজরে আক্রান্ত হয়েছে, তার সমস্যা হচ্ছে। তো এই সমস্যাগুলো নিয়ে আমরা কি করব, কাজ করব। এজন্য আপনারা এখানে যারা আছেন সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হন। ইনশাল্লাহ অল্প সময়ের ভিতর আমরা কি করব, সেই বিষয়ে মুজাকারায় চলে আসব। তো সম্মানিত হযরতগণ, এখানে অনেকে আছেন যে আপনারা বিনা কারণে কি বিভিন্ন সমস্যায় আক্রান্ত আছেন। তো এই সমস্যাগুলো সংশোধনের জন্য আমরা কি করব, ইনশাল্লাহ আজকে একটু মুজাকারা করব। এই মুজাকারামূলক আলোচনাটা অবশ্যই অবশ্যই সবার জন্য উপকারী হবে বলে আশা করি। যদি কারোর জন্য উপকারী না হয় তাহলে আল্লাহর কাছে সেই বিষয়ে আমি জবাব দিতে করতে হবে। এই জন্য আমি চাইবো সবার জন্য উপকারী আলোচনাটা নিয়ে আসার জন্য। তো সম্মানিত হযরতগণ, সকলে কি করেন, খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান। ইনশাল্লাহ সময় দেরি না করে এখনই আলোচনা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। যাদের খাতা কলম এখনো নেওয়া হয়নি খাতা কলম নিয়ে নেন ইনশাল্লাহ, খাতা কলম নিয়ে নেন ইনশাল্লাহ। কারণ সময় একেবারেই কম, সময় একেবারেই কম। আপনাদের যাদের হাতে এখনো খাতা কলম নেই সকলে খাতা কলম নিয়ে নেন ইনশাল্লাহ। তো সম্মানিত হযরতগণ, যারা আমাদের সাথে উপস্থিত আছেন সকলকে জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাস আমার না, আমার ক্লাস নয়, কিন্তু মুফতি জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া উনি আজকে একটা কাজের কারণে ক্লাস থেকে দূরে আছেন, ক্লাস করাতে পারছেন না। এই জন্য আজকে আপনাদের সাথে কি আছি, আমি মুজাকারামূলক আলোচনা নিয়ে ব্যস্ত আছি। তো চাইবো একটু রুকায়া নিয়ে ধারণা দেওয়ার জন্য, কারণ অনেকেই আমার ভিডিও দেখেও আপনারা এখানে কি আছেন, যুক্ত হয়েছেন। আপনারা দেখছেন যে আমি সরাসরি কি করছি, আপনাদেরকে বলে দিছি যে কিভাবে কি করবেন, জিন জাদু ব্ল্যাক ম্যাজিকের মতো ইত্যাদির বিরুদ্ধে আপনি কাজ করবেন, সেটা কি করবেন আপনাদেরকে শেখাবো। তো সেই জায়গা থেকে আজকে আপনাদেরকে একটু তদবির নিয়ে ধারণা দেবো। এরপর ইনশাল্লাহ আমাদের এই কোম্পানি এফিলিয়েট মার্কেটিং নিয়ে একটু কি করব, আলোচনা করব। তো সম্মানিত হযরতগণ, যারা এখনো খাতা কলম নেন নাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান। আমি তদবিরি ব্যাপারগুলো যেহেতু লেখা দেবো না, অবশ্যই আপনাদেরকে কি করব, ডিটেলস বলার চেষ্টা করবো যেন আপনারা কি করতে পারেন, লিপিবদ্ধ করতে পারেন।
তো সবার আগে আসি আমরা কি করব, নিজের উপর নিজে কিভাবে হাজিরাত করব, নিজের পরীক্ষা নিরীক্ষা করব, আমি নিজে কোনো সমস্যায় রোগী কিনা সেটা কিভাবে চেক করব। দেখা গেছে দেখা গেছে অনেক মানুষ আছে আপনার যারা কি করে ভাই, নিজের পরীক্ষা করাতে কোনো মুদাব্বিরের কাছে গেলে 1500 টাকা খরচ করে। তো এই যে এই টাকাটা যে সে খরচ করবে, সে নিজেও একজন রোগী, কিন্তু তার নিজের চিকিৎসাটা সে নিজে করতে পারবে না, নিজের পরীক্ষাটা সে নিজে করতে পারবে না, কারণ তার জানা নেই। কিন্তু আজকে একটা পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিব, যে পদ্ধতি শিখলে আপনি ইনশাল্লাহ কি করতে পারবেন, নিজের হাজিরাটা নিজে করতে পারবেন। এই আল খেদমা থেকে এই যে এই 500 টাকার প্রতিবার যদি ফি দিতে হয় আপনার মুদাব্বিরকে, তখন কত টাকা চলে যায়। এই আল খেদমা থেকে যদি এতটুকু বিষয় পান, তো এটাও তো আপনাদের জন্য কি ভাই অনেক বড় বিষয়। এই জিনিসটা আপনাকে ফ্রিতে কেউ শিখাবে না, পরিষ্কার বলে দিচ্ছি, এটা আপনাকে ফ্রিতে কেউ শিখাবে না। তো যারা নিজের হাজিরাত নিজে করবেন, প্রথমত আপনাদের কাজ কি হবে, প্রথমত আপনাদের কাজ হবে ফজরের নামাজের পর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। কোন ওয়াক্তে নামাজটা পড়বেন? ফজরের নামাজের পর আপনি জায়নামাজে বসা অবস্থায়, ফজরের নামাজে ফজরের নামাজ পড়ার পর আপনি জায়নামাজে বসা অবস্থায় কি করবেন? ফজরের নামাজের পর আপনি জায়নামাজে বসা অবস্থায় কি করবেন? জিকির আজকার করতে করতে আপনি কি করবেন? এরশাকের ওয়াক্ত পর্যন্ত নিয়ে আসবেন। ফজরের নামাজের পর এরশাকের ওয়াক্ত পর্যন্ত আপনি কি করবেন? জিকির আজকারের সময় নিয়ে আসবেন। জিকির আজকারে আমি আপনি যদি সময়টা নিয়ে আসি, এরপর যে ওয়াক্তটা আসবে এরশাকের ওয়াক্ত, এই এরশাকের ওয়াক্তে আমরা কি করব? 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বো। পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খোলাসা ময়দান, এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার না। নিজের হাজিরাত নিজের পরীক্ষা কিভাবে করবেন, নিজের আত্মার যে বেদিগুলো আছে সেগুলো পরীক্ষা আপনি নিজে কিভাবে করবেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। যদি কেউ এটা নিতে পারেন ইনশাল্লাহ, এটা অনেক বড় জিনিস। নিজের ক্ষেত্রে অন্তত কি করতে পারবেন, অনেক কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো সম্মানিত হযরতগণ, যারা এখানে উপস্থিত আছেন সকলে কি করবেন, যারা এখানে উপস্থিত আছেন সকলে কি করবেন, খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবেন এবং কিভাবে আমি বলছি সেটা লেখার চেষ্টা করবেন। বর্তমান সময়ে যেহেতু আমরা নিজেদের পরীক্ষা যদি নিজেরা না করতে পারি, তাহলে এটা বিরাট বড় এক ফাসাদে পরিণত হয়। কারণ অনেক মুদাব্বির আছে যারা নিজের চিকিৎসা অন্যের কাছে করায়। এই জন্য আপনি যদি মুদাব্বির গিরি করতে চান, তারপরে আপনার কি আছে, এই নিজের হাজিরাত নিজের পরীক্ষা, এটা আপনার নিজের জানা থাকা অবশ্যই প্রয়োজন। এই জন্য প্রথমে কি করবেন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। এরপর কি করবেন, ডান হাত মুষ্টিবদ্ধ করবেন, মুষ্টিবদ্ধ করে বুকের উপর রাখবেন। ডান হাত মুষ্টিবদ্ধ করে বুকের উপর রাখবেন। ডান হাত মুষ্টিবদ্ধ করে বুকের উপর রাখবেন। বুকের উপর রাখার পর চোখ বন্ধ করবেন। ডান হাত বুকের উপর রেখে চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করার পর কি করবেন, চোখ বন্ধ করার পরে আপনি সূরা চোখ বন্ধ করার পরে আপনি 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন এবং 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। 11 বার আস্তাগফিরুল্লাহ, 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম এবং আস্তাগফিরুল্লাহ পাঠ শেষ হলে আপনি চোখ বন্ধ করে 5টা দোয়া আপনাকে কি করতে হবে, পড়তে হবে। 5টা দোয়া আপনাকে পড়তে হবে। 5টা দোয়া আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের কমেন্ট বক্সে আমি এটা দেওয়ার চেষ্টা করব, তবে আপনারা লিখতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। তো প্রথম দোয়া হলো যে আমরা যে তাকবীর যে নিজের জন্য করব, রুকুয়াটা নিজের জন্য করব, সেটার জন্য প্রথম দোয়াটা হলো হাসবিয়াল্লাহু আলা মান হাসাদানি। এই দোয়াটা কি করব, হাসবিয়াল্লাহু আলা মান হাসাদানি, এই দোয়াটা কি করব, আমরা কি করব, 7 বার পড়ব। এই দোয়াটা 7 বার পড়ব। হাসবিয়াল্লাহু আলা মান হাসাদানি, এই দোয়াটা 7 বার পড়ব। তো হাসবিয়াল্লাহু আলা মান হাসাদানি, এই দোয়াটা প্রথমে কি করব, 7 বার পড়ব। দ্বিতীয় পর্ব হাসবিয়াল্লাহু আলা মান সাহারানি। হাসবিয়াল্লাহু আলা মান সাহারানি। 3 নাম্বার দোয়া হলো হাসবিয়াল্লাহু আলা মান মাসানি। তৃতীয় দোয়া হলো হাসবিয়াল্লাহু আলা মান মাসানি। এই 3 নাম্বার দোয়া পড়ার পরে 7 বার পড়ার পর হাসবিয়াল্লাহু আলা মান আযানি। 4 নাম্বার দোয়া হলো হাসবিয়াল্লাহু আলা মান আযানি। তো এই 4টা দোয়া যদি আমরা পড়তে পারি 7 বার করে, পড়ে আমরা কি করব, নিজের উপর নিজে ফু দিব এবং নিয়ত করব যে আল্লাহ
আমার ভিতরে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা নির্ণয়ের জন্য আমাকে তুমি শক্তি দাও, তাওফিক দাও। এবং আল্লাহ তাআলা সাহায্য চাইবেন। আল্লাহ তাআলা সাহায্যে আপনার ভিতরে যদি সমস্যা থাকে তাহলে কয়েকটা লক্ষণ অবশ্যই ফুটে উঠবে। তো যারা লিখতে পারেননি তাদের জন্য আবার বলে দিচ্ছি, নিজের পরীক্ষা সেটা কিভাবে করবেন নিজে। তদবির জগতে যদি কোনো কাজ করা হয় তখন সর্বপ্রথম প্রয়োজন হয় পরীক্ষা নিরীক্ষা করে সমস্যা নিশ্চিত হওয়া। সমস্যা সম্পর্কে যদি নিশ্চিত ধারণা না অর্জন করা যায় তখন সেই তদবির ভালো করে করা যায় না। এই জন্য আমরা প্রথমে শিখবো নিজেদের তদবির কিভাবে করব, নিজের পরীক্ষা কিভাবে করব। কোন একটা মুদাব্বিরের কাছে যদি আপনি যান, যাওয়ার পর আপনি ওই মুদাব্বিরকে যদি কি করেন, ওই মুদাব্বিরকে যদি আপনি কি করেন কিছু ফি দেন, তখন সে আপনার কি করবে, আপনার পরীক্ষা নিরীক্ষা করে সে আপনাকে চিকিৎসা করে দিবে। সে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করে দিবে। কিন্তু এই পরীক্ষাটা যদি আপনি নিজে থেকে করতে পারেন তাহলে আপনার মুদাব্বিরের কাছে যাওয়ার পর আপনাকে কি করতে হবে না, পরীক্ষা করতে হবে না। আপনি মুদাব্বিরকে বলতে পারবেন আমি এই সমস্যায় আক্রান্ত, আমাকে একটু কি করে দাও, এই বিষয়ে রুকাইয়া করে দাও। তাহলে ওই মুদাব্বির ওই বিষয়ে রুকাইয়া করে দিলে আপনার এই পরীক্ষার ফিটা দিতে হবে না। এক্ষেত্রে এই বিষয়। দ্বিতীয় কথা হলো আপনি ঘরে বসে আপনার পরীক্ষা করে নিজের সমস্যা জানতে পারছেন। এবং নিজের সমস্যা যদি আপনি জানতে পারেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যারা নিজের সমস্যা নিজে জানতে পারে তারা নিজের কি করতে পারে ভাই, চিকিৎসা করতে পারে। আপনি যদি নিজের চিকিৎসা কি করেন, নিজের চিকিৎসা কি করেন, নিজে করতে পারেন, তাহলে আপনি কি করতে পারবেন, আপনি অপরের চিকিৎসাটাও শুরু করতে পারবেন। অনেক মানুষ আছে আপনার মানুষকে চিকিৎসা করতে চায় কিন্তু নিজের চিকিৎসা নিজে করতে জানে না। তাদের উদ্দেশ্যে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ক্লাসের সিস্টেমটা আবার বলছি। প্রথমে কি করবো আমরা, ফজরের নামাজের পর ফজরের নামাজের পর আমরা কি করব, 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়বো। কোন ওয়াক্তে পড়বো, এরশাকের ওয়াক্তে। ফজরের নামাজের পর এরশাকের ওয়াক্তে, সূর্য উদিত হওয়ার পরে এরশাকের ওয়াক্তে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়বো। নামাজ পড়ার পর আমরা কি করব, পশ্চিম দিকে মুখ করে আমরা কি করব, নামাজের সুরতে বসে চোখটা বন্ধ করে ডান হাত বুকের উপর রাখবো, চোখ বন্ধ করে ডান হাত বুকের উপর রাখবো, চোখ বন্ধ করে ডান হাত বুকের উপর রেখে আমরা 4টা দোয়া পাঠ করব। 4টা দোয়া পাঠ করব। এই 4টা দোয়া পাঠ করলে আলহামদুলিল্লাহ আপনি আপনার পরীক্ষা করতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা স্পষ্ট দেখা দিবে। তো কোন দোয়াগুলো, সেই দোয়াগুলো সম্পর্কে আমি আবার বলে দিচ্ছি। প্রথম দোয়া ছিল আমাদের হাসবিয়াল্লাহু আলা মান হাসাদানি, হাসবিয়াল্লাহু আলা মান হাসাদানি, হাসবিয়াল্লাহু আলা মান হাসাদানি। দোয়ার অর্থ হলো আল্লাহ আমার জন্য যথেষ্ট, যে কি করে, আমার উপর হিংসা করে, যে আমার উপর হিংসা করে। দোয়ার অর্থ। দ্বিতীয় দোয়া হলো হাসবিয়াল্লাহু আলা মান সাহারানি, হাসবিয়াল্লাহু আলা মান সাহারানি। দ্বিতীয় দোয়া হলো হাসবিয়াল্লাহু আলা মান সাহারানি। সাহারানি এর অর্থ কি, হাসবিয়াল্লাহ অর্থ হলো আল্লাহ আমার জন্য যথেষ্ট, মান সাহারানি, যে আমার উপর কি করে, সেহের করে, জাদু করে, যে আমার উপর জাদু করে। আপনি 7 বার পড়বেন। তৃতীয় দোয়া হলো হাসবিয়াল্লাহু আলা মান মাসানি। তৃতীয় দোয়া হলো হাসবিয়াল্লাহু আলা মান মাসানি, যে আমার উপর কি করে, স্পর্শ করে, যে আমার উপর স্পর্শ করে। জিনেরা অনেক মানুষকে আঘাত করে, জিনেরা অনেক মানুষকে ব্যথা দেয়, জিনেরা অনেক অনেক মানুষকে মাথায় গিট দেয়, জিনেরা অনেক মানুষকে কি করে, কোমরে গিট দেয়, পায়ে গিট দেয়, পেটের ভিতরে গিট দেয়, পেটে সমস্যা করে, মহিলাদের জরায়ুতে গিট দেয়, অনেক কাজ করে জিনেরা। তো এই জিনের এই কাজটা সম্পর্কে আপনি কিভাবে বুঝবেন, এই কাজ সম্পর্কে কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে, এই কাজগুলো করতে হবে। দ্বিতীয় দোয়া ছিল হাসবিয়াল্লাহু আলা মান সাহারানি, সাহারানি শব্দের ব্যবধান শুধু এতটুকুই। প্রথম লব্জ হলো হাসবিয়াল্লাহু আলা মান, এতটুকু সব ঠিক আছে। শেষের লব্জগুলো শুধু পরিবর্তন হয়, শেষের লব্জগুলো শুধু পরিবর্তন হয়, শেষের লব্জগুলো শুধু পরিবর্তন হয়। প্রথম দোয়া ছিল হাসবিয়াল্লাহু আলা মান সাহারানি, হাসাদানি, হাসাদানি মানে হিংসা করেছে আমার উপর। দ্বিতীয় দোয়া হলো হাসবিয়াল্লাহু আলা মান সাহারানি। তৃতীয় দোয়া হলো হাসবিয়াল্লাহু আলা মান মাসানি। এটা হলো 3 নম্বর দোয়া। 4 নম্বর দোয়া হলো হাসবিয়াল্লাহু আলা মান আযানি, হাসবিয়াল্লাহু আলা মান আযানি। তো এখনো যদি কেউ থাকেন যা যিনি লিখতে পারেননি তাহলে হাত উঠাই একটু জানাবেন ভাই যে আমি লিখতে পারিনি, আশিক ভাই আরেকবার বলেন, তাহলে আমি আরেকবার বলে দেওয়ার চেষ্টা করব। আপনাদের মধ্যে এমন যদি কেউ থাকেন যে লিখতে পারেননি, প্রথম লিংকে বেশি লোক আছেন, এই লিংকের কমেন্ট বক্সটা আমি খুলে দিচ্ছি।
দয়া করে লিখে জানাবেন। যদি কেউ লিখতে পারেননি এখনো, এমন কোনো মানুষ থেকে থাকেন, তাহলে অবশ্যই কি করবেন, একবার জানাবেন। এই যে অনেক বাইরা কি করছে, এখানে বাংলাতে লিখে দিচ্ছে, তো আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। প্রথম লিংকের মেসেজ অপশন খোলা হয়েছে, জি, প্রথম লিংকে যদি এমন কেউ থাকেন তাহলে জানাবেন যে আপনি এই দোয়াগুলো লিখতে পারেননি। যদি এমন কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। অনেকেই বলেছেন লিখতে পারেনি। যারা লিখতে পারেননি, আপনারা হয়তো দেরি করে ক্লাসে এসেছেন। আপনারা এই যে এক ভাই কি করছে, দোয়াগুলো লিখে দিয়েছে বাংলাতে। তো প্রথম যে লিংক আছে, এই লিংকের মধ্যে আমি কি করছি, লেখাগুলো আরবিতে দিয়ে দিচ্ছি, লেখাগুলো আরবিতে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। দ্বিতীয় লিংকও ইনশাল্লাহ আপনারা পাবেন, যেহেতু প্রথম লিংকে দিয়েছি, দ্বিতীয় লিংকও আপনারা পাবেন ইনশাল্লাহ। তো সবাই কি করেন, এখান থেকে লিখে নেওয়ার চেষ্টা করেন, দোয়াগুলো অন্তত লিখে নেওয়ার চেষ্টা করেন, দোয়াগুলো লিখে নেওয়ার চেষ্টা করেন। দোয়াগুলো লিখে নিলে ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে। যে অনেক ভাইয়েরা কি করছে, লিখিত আকারে দিচ্ছে, যারা লিখিত আকারে দিচ্ছে তাদের থেকে কি করেন, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন, স্ক্রিনশট দিয়ে রেখে দেন, তাহলে আপনার এটা কাজে আসবে। যাদের নেটওয়ার্কের সমস্যা, আপনারা কি করবেন ভাই, যাদের নেটওয়ার্কের সমস্যা, ক্লাসের সময়টার জন্য একটা ভালো নেট সার্ভিসের ব্যবস্থা করবেন। ভালো নেট সার্ভিসের যদি ব্যবস্থা না করতে পারেন, আপনি এই ক্লাসটা ইজিলি করতে পারবেন না, আপনি এই ক্লাসটা ইজিলি করতে পারবেন না। এই জন্য কি করবেন, আপনারা একটা ভালো নেট ব্যবস্থা নিশ্চিত করবেন। ভালো নেট ব্যবস্থা নিশ্চিত করলে ইনশাল্লাহ আপনি কি করতে পারবেন, এই ক্লাসটা ইজিলি এখান থেকে উপকার আপনি নিতে পারবেন ইনশাল্লাহ। তো দ্বিতীয় লিঙ্কেও আমি লেখাটা আরবিতে দিয়ে দিচ্ছি, যারা লিখতে পারেননি তারা কি করবেন, লিখে নিবেন। এরপর আর বলা হচ্ছে না, যেহেতু লেখাটা আমি চ্যাট বাটনে দিয়ে দিচ্ছি, এরপর আর দোয়াগুলো বলা হচ্ছে না। তো দোয়াগুলো সবাই কি করতে পারেন, স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। তো চলুন এবার কি করি, আর একটু সামনে বাড়ি। নিজের হাজিরাত করলে কি হবে, নিজের হাজিরাত কি পরিপূর্ণ বুঝতে হবে না, যে আপনি নিজের হাজিরাত করলেন, এখন আপনি কোন সমস্যায় আক্রান্ত এটাকে আপনার বুঝতে হবে না। যেটা আপনি মাত্র হাজিরাত করলেন, হাজিরাত করার পর কিভাবে বুঝবেন যে আপনি কোন সমস্যায় আক্রান্ত আছেন। তো আপনি কোন সমস্যায় আক্রান্ত আছেন এটা বোঝার জন্য আপনাকে এখন কাজে লাগবে দ্বিতীয় অংশ। তো দ্বিতীয় অংশ সম্পর্কে আমি একটু কি করব, আলোচনা শুরু করব। যারা লেখেন লিখে নিতে পারেন। কোন আলামত গুলো দেখলে আপনি বুঝবেন কোন সমস্যায় আপনি আক্রান্ত। আলামত দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন সমস্যায় আক্রান্ত। কোন আলামত দেখলে বুঝবেন কোন সমস্যায় আক্রান্ত, সেটা এখন বলে দিব। যে এই দোয়াগুলো পাঠ করার পর আপনার অবশ্যই যদি সমস্যা থাকে তাহলে কয়েকটা অবস্থা তৈরি হবে। এক নম্বরে হবে আপনার হাঁচি, অনবরত হাঁচি আসতে থাকবে, হাত পা কি করতে থাকবে, ঝিমঝিম করতে থাকবে, হাত পা জিরজির করতে থাকবে। অথবা কি হবে, আপনার শ্বাসকষ্ট অনুভব হবে, আপনার মনে হবে দুনিয়াটার অক্সিজেন বন্ধ হয়ে গেছে, এখন আর মসজিদের ভিতর বা যে জায়গায় বসে কাজ করছেন সেখানে আর অক্সিজেন নাই। তাহলে বুঝে নেবেন যে আপনার কি আছে ভাই, জিনের সমস্যা আছে। যদি হাঁচি কিংবা পা ঝিমঝিম অথবা শ্বাসকষ্টের মতো সমস্যা আপনি লক্ষ্য করেন, তাহলে বুঝে নেবেন আপনার কি আছে, জিনের সমস্যা আছে, আপনাকে জিনের সমস্যা করে। সেটা হয়তো চালান জিন হতে পারে, সেটা হয়তো আশিক জিন হতে পারে, সেটা হয়তো ইফিত জিন হতে পারে, সেটা হয়তো বা আপনার ছোট সময় থাকতে আপনার কিছু জিন আছে আক্রান্ত করে মানুষকে, উম্মুসিবিয়ান বলে সেই সমস্ত জিনকে, সেই জিনও হতে পারে। তো যে জিনই হোক আপনি বুঝতে পারবেন এই সমস্যা হলে আপনি জিনে আক্রান্ত, তখন আপনি জিনের চিকিৎসা নেবেন। আর যদি এই আমলটা করার পর আপনি অনুভব করেন আপনার মাথা ব্যথা অনুভব হচ্ছে, মাথা ব্যথা অনুভব হচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, মাথা ব্যথা অনুভব হওয়া, বমি বমি ভাব হওয়া, বা হৃদয় স্পন্দন বেড়ে যাওয়া, আপনার এই ভিতর থেকে কেমন জানি কি হচ্ছে, স্পন্দনটা বারবার শ্বাস জোরে জোরে ছাড়ছেন নিচ্ছেন, আপনার কেমন জানি কি মনে হচ্ছে, ভিতরটা আপনার কি হচ্ছে, শ্বাস বেশি করে নিচ্ছে, ফুসফুস গুলো দ্রুত কাজ করছে, এমন অনুভব হওয়া, যদি এমনটা অনুভব হয় তাহলে আপনি বুঝবেন আপনার ভিতরে জাদুর প্রভাব আছে, জাদুর প্রভাব আছে। এছাড়া যদি অন্য কোনো সমস্যায় আপনি আক্রান্ত হন, অন্য কোনো সমস্যা আপনি নিজের প্রতি লক্ষ্য করেন, তাহলে আপনি বুঝবেন আপনার নজরের সমস্যা আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যত রোগীকে চিকিৎসা করি, অনেক মানুষ আছে এমন যারা নজরের সমস্যায় আক্রান্ত। কোনো বাচ্চা হোক, কোনো ক্ষেত খামার হোক, বা কোনো গরু ছাগল হোক, অনাকাঙ্ক্ষিত যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় সেগুলো নজরের কারণে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে নজরের কারণে মানুষ এই পরিমাণ অসুস্থ হয়, যেটা জিন জাদুতেও মানুষ হয় না। জিনের কারণে, জিনের ধরার কারণে বা জাদুর কারণে মানুষ অনেক সময় বেশি অসুস্থ হয় না, অনেক সময় বদ নজরের কারণে মানুষ বেশি অসুস্থ হয়ে যায়। এই জন্য এই পরীক্ষাটা নিশ্চিতভাবে না করতে পারলে
আপনি সঠিকভাবে চিকিৎসা করতে পারবেন না, নিতে পারবেন না চিকিৎসা। অনেক মুদাব্বির আছে ভাই, চিকিৎসা ঠিক মতো দিতে পারে কিন্তু পরীক্ষা ঠিক মতো করতে পারে না। যিনি পরীক্ষা ঠিক মতো না করতে পারবে তিনি আপনার চিকিৎসা পদ্ধতি সঠিকভাবে প্রয়োগ করতে পারবে না। উনার হয়তো আমল ভালো, উনি হয়তো ভালো মুদাব্বির, নেককার পরহেজগার মানুষ, উনি হয়তো সঠিক কুরআন সূরা সুন্নাহ রুকাইয়া দিয়ে কি করবে, আপনাকে রুকাইয়া দিয়ে দিবে, কিন্তু উনি সঠিকভাবে করতে পারবে না এই জন্য যে উনি কি করতে পারে না, সঠিকভাবে আপনার অবস্থা নিশ্চিত হতে পারেনি, আপনি কোন সমস্যায় আপনি আক্রান্ত, আপনার সমস্যার জায়গা কোনটা সেটা সে নিশ্চিত হতে পারেনি। এই জন্য এই জায়গাটা কি করতে হবে, যারা মুদাব্বির হিসেবে কাজ করবেন অবশ্যই এই জায়গায় আপনাকে পারদর্শী হতে হবে। তো এবার আসি, আপনি যদি কি করেন এই যে এই অবস্থাটা পরিলক্ষণ করেন, যে নিজের হাজিরাটা করেন, বুঝলেন যে নিজের সমস্যা, আপনি কি আক্রান্ত আছেন, কোনো কিছুতে আপনার সমস্যা আছে, তখন আপনাকে কি করতে হবে ভাই, আপনাকে কাজ করতে হবে আপনার চিকিৎসার ক্ষেত্রে। আজকের যে তদবির ব্যাপারে কথা বলছি সেটা হলো শুধুমাত্র নিজের তদবির। আসলে ভাই নিজে না খেলে 10 জনকে খাওয়ালে আপনার পেট ভরবে না। আপনি নিজে চিকিৎসা গ্রহণ না করলে 10 জনকে চিকিৎসা করলেও আপনি সুস্থ হবেন না। এই জন্য নিজের চিকিৎসাটা কি করতে হবে, সবার আগে করতে হবে। আমি যেহেতু নিজে একজন মুদাব্বির, তদবির নিয়ে কাজ করি, রুকাইয়া নিয়ে কাজ করি, তো আমার এই সমস্ত বিষয়ে কি করা লাগে, নিজের সেফটির প্রয়োজন হয়, নিজের কাজগুলো নিজেরই করতে হয়। আমি একজন মুদাব্বির হয়ে যদি অন্য মুদাব্বিরের কাছে যাই, তখন কি আমার আমার ইজ্জত থাকবে? বলবে সে কেমন মুদাব্বির, সে নিজের কাজ নিজে করতে পারে না। এই জন্য আসুন এবার জেনে নেই যে আপনি কিভাবে নিজের চিকিৎসা নিজে করবেন, শর্টকাট একটা আমলের মাধ্যমে, রুকাইয়া করার মাধ্যমে। এটা কোনো জাদু আপনাকে শিক্ষা দেব না, কোনো জাদু শিক্ষা দেব না, শুধুমাত্র কিছু আয়াতের রুকাইয়া শিক্ষা দিব, যে আয়াতের রুকাইয়া বা হাদিসের বাক্য যেগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, নিজের সমস্ত কিছু সংশোধন করতে পারবেন। তো এবার আসুন আমরা জানি যে একটা আমল আছে, যে আমলটা করার মাধ্যমে আপনি যদি নিজের যে সমস্ত সমস্যা আপনি ধরতে পারবেন, সেই সমস্যাটা আপনি কি করতে পারবেন, নির্মূল করতে পারবেন, সমস্যার সমাধান করতে পারবেন। তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যারা এই আমলটা শুরু করবেন, শুরুর দিকে অনেক সময় এই সমস্যাটা বেড়ে যেতে পারে, আপনি যদি এই আমল শুরু করেন, আপনার যদি জিনের সমস্যা থাকে বা জাদুর সমস্যা থাকে বা বদনজরের সমস্যা থাকে, আপনার সমস্যা অটোমেটিক বেড়ে যেতে পারে। আপনার সমস্যা যদি বেড়ে যায় তখন আপনি কি করবেন, তবে আপনাকে এই আমলটা চালিয়ে যেতে হবে। যদি আপনি এই আমলটা চালিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার অন্য কোন রুকায়ার প্রয়োজন নাই, শুধুমাত্র একটা কোরআনের আয়াতই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এবার আসি আমরা স্পেশাল আমলটা কি, সেই আমলটা সম্পর্কে একটু বলবো। সূরা যুখরুফের ৭৯ নং আয়াত, যারা লিখতে চান অবশ্যই লিখে রাখবেন, এটা লেখা দেওয়া হবে না। সূরা যুখরুফের ৭৯ নং আয়াত, সেটা হলো আম আবরামু আমরন ফাইন্না মুবরিমুন। সূরা যুখরুফের ৭৯ নং আয়াত, সেটি হলো আম আবরামু আমরন ফাইন্না মুবরিমুন, আয়াত যারা লিখতে পারবেন না তারা সূরা যুখরুফের ৭৯ নং আয়াত এটা খাতায় লিখে রাখেন বাংলাতে। সূরা যুখরুফের ৭৯ নং আয়াত বাংলাতে লিখে রাখেন। এই আয়াতটা আপনি কোন সময় এই আমলটা করবেন, আমলের সময়টা হলো ওই সময় যে সময় আপনি নিজের হাজরাত করবেন, ওইটাই হলো এই আমলের সময়। বাদ ফজর থেকে নিয়ে এরশাকের রক্ত পর্যন্ত জিকির আজকারে মশগুল থাকা, এরশাকের রক্তের সময় 2 রাকাত সালাতুল হাজাতুল নামাজ পড়ে এই আমলটা করবেন। সেটা হলো কি করবেন, বাদ ফজরের পরে যখন আপনি সূর্য উদয় হবে, এরশাকের রক্ত হবে, তখন আপনি কি করবেন, 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়বেন। নামাজ পড়ে 11 বার দুরূদ শরীফ, 11 বার আস্তাগফিরুল্লাহ, প্রথমে 11 বার ইস্তেগফার, দ্বিতীয়ত কি করতে হবে, 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে। এরপর নিয়ত করতে হবে, হে আল্লাহ, আমার ডানে বামে সামনে উপরে নিচে যে জায়গায় যত বিপদ আছে, যত জাদু আছে, যত জিন ভূতের আসর আছে, যত শয়তানি সমস্যা আছে, সমস্ত সমস্যাকে আপনি কি করে দেন, সংশোধন করে দেন। এই যে একটা নিয়ত, এই নিয়তটা ইনশাআল্লাহ কি হয়ে যাবে, আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই নিয়তটা করে যদি আপনি কাজটা করতে পারেন, আপনার চিকিৎসা আপনি নিজে করতে পারবেন। অনেকে তো ভাই জিন জাদু নিয়ে কাজ করতে চান বা নিজে রুকায়া নিজে করতে চান, অনেক মানুষ আছে আপনার জিন জাদু রুকায়া নিজে কি করে, মুদাব্বিরদের কাছে দৌড় পারতে পারতে স্যান্ডেল সব ছিঁড়ে ফেলছে, টাকা পয়সা সব খরচ করে ফেলছে, এমন অনেক মানুষ থাকতে পারে। তো তাদেরকে শুধু একটা আমলটা দিবেন, এই আমলটা যদি সে নিয়মিত করতে পারে, আশা করা যায় ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ সে কি হয়ে যাবে, পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। তবে নিয়মতান্ত্রিক ভাবে এই আমলটা করতে হবে। সেটা হলো সূরা যুখরুফের ৭৯ নং আয়াত, সময় কোন সময়, সময় হলো আপনার বাদ ফজরের পর সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত জিকির আজকারে মশগুল থাকা, সূর্য উদিত হওয়ার পর এরশাকের রক্ত 2 রাকাত সালাতুল হাজাতুল নামাজ পড়া, নামাজের পর কেবলামুখী হয়ে পশ্চিম দিকে বসতে হবে। এরপর একটা কালো কাপড় দিয়ে নিজের চোখটাকে বেঁধে নেবেন,
চোখটাকে বেঁধে নেবেন কি জন্য? চোখটাকে যদি আপনি বেঁধে নেন তখন আপনার আমলটা মজবুত হবে, আপনার আমলটার প্রতি ধ্যান খেয়াল বেশি থাকবে, আপনি মনোযোগ সহকারে আমল করতে পারবেন, নিজে চাইলেও কিছু দেখতে পারবেন না। একটা কালো কাপড় দিয়ে জন্য চোখটা বেঁধে নেবেন। তো এটা বেঁধে নেওয়ার দ্বারা এটা উদ্দেশ্য এই না যে এই আমল করলে আপনাকে জিন ভূতে সাইডে এসে ঘুরবে, আপনি দেখবেন ভয় পাবেন, এই উদ্দেশ্য না। এটা হলো নিজের কি করা, নিজেকে মজবুত করার জন্য, নিজেকে মজবুত করার জন্য। আপনি যখন এই আমল শুরু করবেন তখন নিয়ত করবেন যে যত কিছু হোক আপনি আমল শেষ করবেনই করবেন। তো কোনো কোনো সমস্যা তো হবে না, তবে চোখ বাঁধার কারণে আপনার আমলটা অনেক বেশি মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এবার আসুন আমরা জানি সূরা যুখরুফের এই আয়াতের আমলটা কিভাবে করব। আমরামু আমরান ফাইন্না মুবরিমুন, এই আয়াতটা আমরা কিভাবে পাঠ করব। এরপর আমরা কি করবো, আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ আমাদের সামনে উপরে, সামনে পিছনে, ডানে বামে, উপরে নিচে যত প্রকার জাদু আছে, যত প্রকার জিন জাদুর ক্ষতি আছে, যত প্রকার বদ নজর আছে, যত প্রকার কি আছে মুখ দোষ আছে ইত্যাদি আছে, সমস্ত কিছু আল্লাহ তুমি সংশোধন করে দাও, সমস্ত কিছুকে ধ্বংস করে দাও, সমস্ত কিছু কি করে দাও এই আয়াতের বিনিময়ে তুমি কি করে দাও, শেষ করে দাও। আল্লাহ তাআলার ইচ্ছা শেষ হয়ে যাবে। তবে এটা কিভাবে আমলটা করতে হবে, সূরা যুখরুফের এই আয়াতটা সূরা যুখরুফের এই আয়াতটা কিভাবে আমল করবেন সেটা বলে দিচ্ছি। দ্বিতীয় লিঙ্কে হয়তো আপনারা আমাকে খুঁজে পাচ্ছেন না, একটু ওয়েট করবেন, দ্বিতীয় লিঙ্কে অবশ্যই আমাকে খুঁজে পাবেন। দ্বিতীয় লিঙ্কে আমি হোস্ট কানেক্ট থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, এই জন্য হয়তো আপনারা দেখতে পাননি। You are muted because a lot of people are on this call. জি, দ্বিতীয় লিঙ্কে এখন শুনতে পাবেন। তো এখন বলছি যে সূরা যুখরুফের এই আয়াতের আপনারা কিভাবে কি করবেন, আমলটা শুরু করবেন। সূরা যুখরুফের আমলটা কিভাবে শুরু করবেন, সূরা যুখরুফের আমরামু আমরান ফাইন্না মুবরিমুন এই আয়াতটা কি করতে হবে, একাধারে 15 থেকে 20 মিনিট পাঠ করবেন, একাধারে 15 থেকে 20 মিনিট পাঠ করবেন। বুকের উপর ডান হাত রেখে, বুকের উপর ডান হাত এভাবে রাখবেন। এভাবে রাখার পর আপনি কি করবেন, ডান হাত রাখার পর আপনি কি করবেন, আপনি সূরা যুখরুফের আয়াতটা একাধারে 15 থেকে 20 মিনিট পাঠ করবেন। একাধারে 15 থেকে 20 মিনিট যখন পাঠ করবেন, এই পাঠ করার পরে আপনি কি করবেন, আপনি কি করবেন, সামনে একটু পানি পূর্বে থেকে রেখে দিবেন। এই আমল যখন শুরু করবেন তার আগে থেকে একটু পানি রেখে দিবেন গ্লাসে। তখন ওই পানিতে কি করবেন, আমল শেষ করে একটু ফু দিবেন, আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ফু দিবেন। ফু দেওয়ার পর ওই পানিটা কি করবেন, আপনার ঘর বাড়ির সমস্ত জায়গায় ছিটিয়ে দিবেন এবং অর্ধেক পানি অর্ধেক ভাগ করে সেটা আপনি কি করবেন, নিজে খাবেন, আত্মীয় স্বজন সবাইকে খাওয়াবেন ঘর বাড়ির। তো এইভাবে আপনাকে 7 দিন সর্বনিম্ন এই আমলটা করতে হবে। 7 দিনের যদি আপনার কোনো সমস্যা থাকে, আপনাদেরকে আগেই বলে দিই সতর্ক বার্তা এই আমলের ক্ষেত্রে, যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনার সমস্যা শুরু দিয়ে কি হয়ে যাবে, বেড়ে যাবে। যদি কোনো পরিবারে আশিকি জিনের কারণে, কোনো চালান জিনের কারণে যদি অশান্তি বিরাজ করে তাহলে সমস্যাটা একটু বেড়ে যাবে। যদি কোনো জিনভূতের আসর থেকে থাকে তাহলে ওই জিনভূতের আসরটা আর একটু বেড়ে যাবে, ওই প্রভাবটা আর একটু বেড়ে যাবে। যদি কোনো জাদুতে আক্রান্ত রোগী থাকে তাহলে ওই রোগীটা আর একটু অসুস্থ হয়ে যাবে, এটা হওয়াটা স্বাভাবিক। আবার অনেক ক্ষেত্রে অসুস্থ নাও হতে পারে, তবে অসুস্থ হতে পারে, কিন্তু অসুস্থ হলে এই আমলটা সারা যাবে না। একাধারে 7 দিন থেকে 21 দিন করতে হবে। কেউ যদি 7 দিন থেকে 21 দিন করতে পারে তাহলে আশা করা যায় সে কি হবে, ইনশাল্লাহ পরিপূর্ণ সাকসেস হয়ে যাবে। তার যত বড় সমস্যাই হোক সে অন্য কোনো মুদাব্বিরের কাছে তার যাওয়া লাগবে না ইনশাল্লাহ। তো আপনারা যদি কাজটা করতে পারেন ইনশাল্লাহ নিজের হাজিরাত কি করতে পারবেন, নিজে পরীক্ষা করতে পারবেন, নিজের চিকিৎসা নিজে করতে পারবেন। এটা একটা সহজ সিস্টেম, কারণ আমরা যেহেতু মুদাব্বির জগতে কাজ করি, আমরা সহজ সহজ কঠিন অনেক বিদ্যায় অর্জন করি। এটা ছিল সবচেয়ে সহজ একটা সিস্টেম, যে সিস্টেমে প্রত্যেক ব্যক্তি চাইলে নিজেদের সুস্থতার জন্য নিজেরা কাজ করতে পারবে। প্রত্যেক ব্যক্তি নিজেদের সুস্থতার জন্য নিজেরা কাজ করতে পারবে, এটা হলো আমার সিস্টেম। তো আয়ত্তে রাখবেন যাতে করে আপনি কি করতে পারেন, নিজের সুস্থতার জন্য, নিজের পরিবারের সুস্থতার জন্য, নিজের আত্মীয় স্বজনের সুস্থতার জন্য আপনি কি করতে পারেন ভাই, কাজ করতে পারেন। অনেক সময় তো মানুষ কি করে ভাই, জিন জাদুতে আক্রান্ত হয়, অনেক বিপদগ্রস্ত হয়ে যায়, ওই সময় মানুষ এই বিদ্যা শিখে। এখন আপনারা যারা মুসলিম আছেন, মসজিদের ইমাম সাহেব আছেন, মাদ্রাসার খতিব সাহেব আছেন, তো আপনাদের এই বিষয়গুলো নলেজ পূর্ব থেকে থাকা জরুরি। অনেক লোকের আপনার কাছে গিয়ে আসবে যে হুজুর আমার মেয়েকে জিনে ধরেছে, আমার ছেলেকে কে জানে জাদু করেছে, আমি আমার ছোট মেয়েটা শুধু কান্নাকাটি করে বদনজর আক্রান্ত হয়েছে, হুজুর একটু পানি পড়া দিয়ে দেন, তো হুজুর একটু কি করে দেন, ঝাড়ফুঁক করে দেন, হুজুর একটু রুকায়া করে দেন। তো আপনার কাছে অনেকে আসবে, তো আপনি যদি কি করতে পারেন, এই চিকিৎসাগুলো দিতে পারেন, এর মাধ্যমে আপনার যেমন ইনকাম হবে,
ঠিক তদ্রুপ আপনি মানুষের দোয়া পাবেন। ইনকাম তো হবে, অপরদিকে আপনি মানুষের দোয়া পাবেন। তো এই কাজগুলো যারা যারা করতে চান অবশ্যই কি করবেন, ইনশাল্লাহ নিয়মিত ক্লাস করবেন, নিয়মিত ক্লাস হয়ে আরো কিছু দেওয়া হবে। তো আমাদের এই প্ল্যাটফর্ম সম্পর্কে আবার একটু আলোচনায় আসি। যেহেতু এটা এফিলিয়েট মার্কেটিং সিস্টেম, এই এফিলিয়েট মার্কেটিং সিস্টেমের মধ্যে আপনাদেরকে আমরা পরিপূর্ণ যেহেতু গাইডলাইন প্রদান করব যে কিভাবে আপনারা টাকা ছাড়া ব্যবসা করতে পারবেন। যেহেতু আমাদের কি আছে, প্রোডাক্ট সোর্সিং এর জন্য এখানে একটা হিউজ পরিমাণ মার্ট পড়ে রয়েছে। আপনারা চাইলে আপনাদের অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করে আপনারা প্রত্যেকে কি করতে পারবেন, অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করে আমাদের থেকে পাইকারিতে প্রোডাক্ট নিয়ে নিজেরা ব্যবসা শুরু করতে পারবেন। তো যারা চান অল্প সময়ে ব্যবসা শুরু করার জন্য, অপরের কাছ থেকে প্রথমে সোর্স করতে হবে, প্রোডাক্ট নিতে হবে। এরপর আমরা আপনাদেরকে সমস্ত ওষুধ বানানো একেবারে হাতে কলমে শেখাবো। একটা অ্যালার্জির ওষুধ কিভাবে বানাতে হবে, একটা যৌন রোগের ওষুধ কিভাবে বানাতে হবে, একটা ডায়াবেটিসের ওষুধ কিভাবে বানাতে হবে, একটা তেল শ্যাম্পু কিভাবে বানাতে হবে, সবকিছু আমরা হাতে কলমে শিক্ষা দিব। একটা ব্যথার ওষুধ, ব্যথার তেল কিভাবে বানাবেন সেটাও আমরা আপনাদেরকে শিক্ষা দিব। তবে এগুলো যেহেতু 1 ঘন্টার ক্লাস, সেই ক্লাসগুলোতে একটু সময়ের ব্যাপার থাকে। যেহেতু আপনারা অনেকে আছেন জিন জাদু নিয়ে কাজ করবেন, অনেকে আছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন, অনেকে আছেন ডিজিটাল মার্কেটিং বুঝেন কিন্তু প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না, অর্গানিক প্রোডাক্ট, সঠিক প্রোডাক্ট আপনি পাচ্ছেন না। একদিন প্রোডাক্ট নিলে 200 টাকা রাখে, অপর দিন চাইলে 300 টাকা হয়ে যায়। আমি অনেক প্ল্যাটফর্ম সম্পর্কে জানি যারা আপনাকে টাকা ছাড়া ব্যবসা করার সুযোগ দিবে, কিন্তু এই সুযোগটা একেবারে সীমিত হয়। একদিন কাজ করবেন, দ্বিতীয় দিন দেখবেন ওই প্রোডাক্টের দাম বাড়িয়ে দিবে, প্রোডাক্টের গুণগত মান খারাপ করে দিবে, প্রোডাক্টের সার্ভিস খারাপ করে দিবে, ইত্যাদি অনেক সমস্যা করবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সুনামের সাথে অনেক দিন যাবত যেহেতু উদ্যোক্তাদের নিয়ে কাজ করে আসছি, আমাদের আলহামদুলিল্লাহ এই সমস্ত সমস্যাগুলো আপনারা পাবেন না। আপনারা প্রত্যেকে আপনাদের গ্রুপে যিনি লিঙ্ক দেন, আপনারা প্রত্যেকে আপনাদের গ্রুপে যিনি লিঙ্ক দেন ওনার মাধ্যমে যোগাযোগ করে আপনারা আমাদের কোম্পানি থেকে প্রোডাক্ট নিতে পারবেন। যে কোনো প্রোডাক্ট পাইকারিতে নিতে পারবেন, পাইকারিতে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে এমন হয় আপনার বন্ধু থাকে চট্টগ্রাম, আপনি থাকেন ঢাকায়, চট্টগ্রাম আপনি থাকেন, আপনার বন্ধু থাকে ঢাকায়। আপনি কি করবেন, একটা অ্যালার্জির ওষুধ আপনার চট্টগ্রামের বন্ধুর কাছে পাঠাবেন, এখন আপনার কাছে টাকা নেই যে কিনে আপনি পাঠাবেন। আপনার জন্য সুযোগ আছে, আপনি আপনার অ্যাডমিনকে ঠিকানা দিয়ে দিবেন, অ্যাডমিনকে বলবেন যে আমার বন্ধুর কাছে একটা অ্যালার্জি বিনাশ আপনি 500 টাকা মূল্যে পাঠিয়ে দেন। তো আপনার এই টাকা ছাড়া আপনার এই প্রোডাক্টটা কি করবে, আপনার অ্যাডমিন কোম্পানি থেকে পাঠিয়ে দিবে। যখন ডেলিভারি হবে তখন 2-3 দিন পরে আপনি আপনার অ্যাডমিন কাছে এই অতিরিক্ত লভ্যাংশটা বুঝে নিতে পারবেন। এটা হলো এফিলিয়েট মার্কেটিং এর একটা সিস্টেম, যে সিস্টেমটা আমরা এত স্মুথলি চালু করে দিয়েছি। এটা আলহামদুলিল্লাহ এটা নিয়ে হাজারো মানুষ কাজ করছে। অনেকে বলতে পারেন যে এটার মাধ্যমে কি বেচা বিক্রি হয়, সেল হয়? এটার মাধ্যমে হিউজ পরিমাণ ইনকাম করা সম্ভব। আমাদের শুধু এই সোর্সিং এর ময়দানে যারা কি করে কাজ করে, যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, এরা মাসে 20-30 হাজার টাকা ইনকাম করে একেবারে তাদের জন্য সম্ভব। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, যেহেতু আপনারা হিউজ পরিমাণ লোক আছেন। আমি প্রথম লিঙ্কে একটু দেখানোর চেষ্টা করব যে আমাদের কি যারা এই প্রোডাক্ট সোর্সিং করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাদের কি সেল হয় কিনা, তারা কি ইনকাম করতে পারে কিনা। অনেকে সন্দেহ থাকতে পারে যে আমরা শুধু মুখে বলি, কিন্তু মুখে বললে আমাদের কথা এবং কাজের আপনারা মিল আছে কিনা জাস্টিফাই করতে পারেন না। তো ইনশাল্লাহ আমরা কি করব, এই যে একটু দেখে দেবো। দেখেন আমার বিজনেস হোয়াটসঅ্যাপে যদি আমি যাই, আমি এই সারাদিনে কি করি না, সারাদিনে আমি এই আমার নিজস্ব আইডি থেকে সেল করার চেষ্টা করি। নিজস্ব যে স্টিক ফাস্টের অ্যাপ আছে সেখান থেকে আমি নিজে ডেলিভারি করি। কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে এই যে এশারের রক্তে বা মাগরিবের পর ক্লাসের সময় হয়ে যায়, এই সময় আমরা অফিসে অর্ডার দিই। দেখেন আজকে এই যে আমি আমার অর্ডার গুলো দেখাচ্ছি, দেখেন এই যে আজকে যে অর্ডার গুলো, এই যে আজকের মাত্র অর্ডার। তো এই যে দেখেন আজকের অর্ডার 11 তারিখ, এইটা শুধু সন্ধ্যার পর থেকে 8টা 22-এ মেসেজ দিয়েছি, 8টা 24-এ একটা মেসেজ দিয়েছি। কারণ এই সময় নিজে থেকে পার্সেল রেডি করা সম্ভব না। এই সময় আমরা ক্লাসে ব্যস্ত থাকি। 8টা 30-এ একটা মেসেজ দিয়েছি, 8টা 31-এ একটা মেসেজ দিয়েছি, এরপর 8টা 31-এ আর একটা মেসেজ। এগুলো আমি একটু ব্যস্ততার কারণে মাগরিবের নামাজ পড়তে যে একটা দাওয়াত তাবলীগের ময়দানে বসেছিলাম, যে কারণে আমার কি হয় নাই, অর্ডারের আইডি নিয়ে আর ব্যস্ত থাকার প্রয়োজন হয় নাই। রাইটার এসে মাগরিবের সময়, মাগরিবের পর মাল নিয়ে গেছে। তো ওই এরপর এই যে দেখেন এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে শুধুমাত্র কি করছে, 2-3 ঘন্টার ব্যবধানে মানুষ পাইকারিতে অর্ডার করছে। এখন যদি মানুষের কি না হয় ভাই, ইনকাম না হয়, মানুষের যদি ইনকাম না করতে পারে, তাহলে এই পাইকারি প্রোডাক্ট নিয়ে তারা কিছুই করতে পারবে না। যারা যদি ইনকাম না করতে পারে তখন এই পাইকারি প্রোডাক্ট নিয়ে কিছুই করতে পারবে না। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা যারা শুধু প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এই ইচ্ছায় আছেন যে অল্প সময়ে লভ্যাংশ অর্জন করবেন, অল্প সময়ে টাকা পয়সা ইনকাম করবেন, তারা আমাদের থেকে পাইকারিতে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন। আমাদের এই প্ল্যাটফর্ম সুনামের সাথে অনেক দিন যাবত পাইকারি হোলসেলার হিসেবে কাজ করছে। তবে আপনাদেরকে যে প্রোডাক্টগুলো, একটা অ্যালার্জি বিনাশ আপনি 360 টাকা বা 400 টাকায় পাচ্ছেন, ওই প্রোডাক্টটাই সেম কোম্পানি নিজস্ব মার্কেটিং এ 750 টাকা 900 টাকায় বিক্রি করছে।
এজন্য আপনাকে যে কোম্পানি যে প্রোডাক্ট দিচ্ছে 300 টাকায়, সেই প্রোডাক্ট, একই প্রোডাক্ট কি করছে কোম্পানি 700 টাকায় বিক্রি করছে। ওটা কোম্পানির মার্কেটিং সিস্টেমে আছে, ওই মার্কেটিং আপনাদেরকে কোম্পানি শেখাবে, কিন্তু ওইটা একটা সময়ের ব্যাপার, ওইটা আস্তে আস্তে আপনাদেরকে শেখাবে। এজন্য যেহেতু আপনারা অনেকে আছেন নতুন ক্লাসে যুক্ত হয়েছেন, ইনকাম রাস্তা না দেখে এই কি হয়ে যান, ক্লাস থেকে বের হয়ে যান, ক্লাস আর করতে চান না, তাদের উদ্দেশ্যে আজকে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, কিন্তু ভাই ইনকাম না থাকলে কোনো প্ল্যাটফর্মে কাজ করা সম্ভব না। আমি একজন মুফতি সাহেব, তো মাদ্রাসা মসজিদের পাশাপাশি আমি আপনাদের সাথে কাজ করি। আমার যদি ইনকাম না হয় তখন আপনাদের মধ্যে এই সময়টা দেওয়া আমার জন্য সম্ভব হবে না। এই জন্য আপনারা যারা কি আছেন আমার মতো ব্যস্ততার মধ্যে কি আছেন, এখানে যুক্ত আছেন, আপনাদের যদি ইনকাম না হয় তখন আপনি কি করতে পারবেন না, এখানে কাজ করতে পারবেন না। এই যে আজকে জিন্দাদের যে ম্যাজিকটা শিখিয়ে দিলাম, ইনশাআল্লাহ এটা দিয়ে কি করবেন, নিজের চিকিৎসা নিয়ে শুরু করবেন। ইনশাআল্লাহ আরেকদিন ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দেবো অপরের চিকিৎসা কিভাবে শুরু করবেন, যে কোনো রোগের কিভাবে চিকিৎসা করতে পারবেন সেটাও ইনশাআল্লাহ শিখিয়ে দেবো। তো এটা যদি আপনারা শিখে যান ইনশাআল্লাহ রুকায়ার ময়দানে আপনারা কি করতে পারবেন, বীর দর্পে কাজ করতে পারবেন। আপনি কি করতে পারবেন, টাকা পয়সা ইনকাম করতে পারবেন। মানুষকে রুকায়া করবেন, ফ্রিতে করবেন না। বদনজরে আক্রান্ত রোগীকে চিকিৎসা করবেন, ফ্রিতে করবেন। কোন জিনগুতে আক্রান্ত রোগীকে চিকিৎসা করবেন, আপনি ফ্রিতে করবেন না। ফ্রিতে করার প্রয়োজন নেই, আপনি কি করতে পারবেন, টাকা নিয়ে চিকিৎসা দিতে পারবেন। তো এই জন্য যারা ক্লাসে যুক্ত ছিলেন, আপনাদের সময়টা হয়তো বেশি একটা মূল্যায়ন করতে পারেনি, কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণ মূল্যায়ন করার জন্য। এবং আমাদের এই কোম্পানি যারা কি করতে চান, কাজ করতে চান, তাদের জন্য সুযোগ আছে। আর যারা কোম্পানি থেকে শিখে কি করতে চান, নিজের উদ্যোগে কাজ করতে চান, তাদের সুযোগ আছে। সবার জন্য এই মাঠটা উন্মুক্ত। তো আপনারা কি করবেন, নিয়মিত ক্লাসে যুক্ত থাকবেন এবং ক্লাসের বিষয়বস্তুগুলো নোট করার চেষ্টা করবেন। এবং যারা মোল্লা মুন্সি আছেন আমার মতো টুপি দাড়িওয়ালা, আপনারা কি করতে পারবেন ভাই, রুকাইয়া শিখতে পারবেন। তবে এই ক্লাসে লেগে থাকতে হবে। রুকাইয়ার জ্ঞান অর্জন করতে চাইলে আপনাকে এই ক্লাসে লেগে থাকতে হবে। ইনশাআল্লাহ আজকে যে বিষয়টা শেয়ার করলাম, যদি এই বিষয়টা দখল নিতে পারেন ইনশাআল্লাহ আজ থেকেই নিজের কাজ নিজে করতে পারবেন। ইনশাআল্লাহ আজ থেকেই নিজের কাজ নিজে করতে পারবেন ইনশাআল্লাহ। এবং কালকে থেকে যখন আরেকটা ক্লাসে আপনাকে শিখিয়ে দেবো অপরের চিকিৎসা কিভাবে করবেন, তখন থেকে আপনি অন্য জনের চিকিৎসা করতে পারবেন। তো সব মিলিয়ে আপনাদের অনুমতি জানাবেন যে আজকের ক্লাসটা আপনারা কেমন বুঝতে পেরেছেন। আপনারা কেমন বুঝতে পেরেছেন, আপনাদের কমেন্ট বক্স খোলা আছে, আপনারা জানাতে পারেন আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে। আজকের ক্লাসটাতে আপনারা কি উপকৃত হয়েছেন কিনা, সময়টা অপচয় হয়ে গেল, আজকের ক্লাসটা আপনাদের মধ্যে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে পারেন। তবে আমি একজন মানুষ আপনাদের মতো, আমার কোনো প্রশংসা আপনারা করবেন না। আমার প্রশংসা করলে আমি বুঝবো যে ছুঁই ছাড়া আপনি আমাকে জবাহ করে দিলেন। আমার প্রশংসা করার প্রয়োজন নেই, সবার কমেন্ট বক্স খোলা আছে। আজকের ক্লাসটা কেমন লেগেছে আপনাদের কাছে, এই বিষয়ে কি আরো সামনে ক্লাস চান কিনা, তদবির ব্যাপারে আপনাদের শেখার ইচ্ছা আছে কিনা, তদবির ব্যাপারে আপনাদের শেখার ইচ্ছা আছে কিনা, এবং প্রতিনিয়ত ক্লাস করলে অবশ্যই আপনারা শিখতে পারবেন। সেই শেখার ইচ্ছা যদি থাকে তাহলে ধৈর্য ধরে ক্লাস করতে হবে। এখানে যারা আছেন অনেকে আমার চাইতে বয়সে বড়, অনেকে জুনিয়র, অনেকে সিনিয়র, সময় অনেক মূল্যবান, অনেকে অনেক কষ্ট করে এই সময়টা ব্যয় করেন এখানে। এই জন্য আপনারা যদি কি করতে পারেন, ধৈর্য ধরে এখানে থাকতে পারেন, ক্লাস করতে পারেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আমি এই জায়গায় বসে যে ইনকাম আপনাদেরকে আজকে 2 ঘন্টা দেখালাম, সেটা ইনশাআল্লাহ আপনি কি করতে পারবেন, সেটা ইনশাআল্লাহ কি করতে পারবেন, আপনি করতে পারবেন। ইনকাম হবে আপনার, ইনকাম অবশ্যই হবে আপনার। এবং আপনি কি করতে পারবেন, আপনি নিজের একটা প্ল্যাটফর্ম নিজেই করতে পারবেন। এই আল খেদমা থেকে ক্লাস করে অনেক মানুষ নিজেরা এরকম একটা প্ল্যাটফর্ম করতে পেরেছে। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার, এটা আল খেদমার গর্বের ব্যাপার। আমাদের মুফতি সাহেবে এটা নিয়ে গর্ব করে। আলহামদুলিল্লাহ। যখন আপনাদের আলহামদুলিল্লাহ বলে শুনি, বদনজর বুঝবো কেমন লাগলে, বদনজর বুঝবেন কেমন লাগলে, যদি আপনার অন্য কোনো সিমটম দেখা, কোনো প্রবলেম দেখা দেয়, তখন আপনি বুঝবেন আপনার বদনজরের সমস্যা। যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলো ছাড়া যদি অন্য কিছু দেখা দেয় তখন বদনজর সমস্যা দেখা দেয়। অনেক সময় এমন হয় আপনার শরীরে ব্যথা অনুভব হয়, এই ব্যথাগুলো হয় বেশিরভাগ সময় আপনার বদনজরের কারণে। অনেক সময় মাথা ব্যথা ছাড়া কি হয়ে যায়, পেটের তলপেট শুরু করে, অথবা শরীরের কোনো একটা অংশে ব্যথা শুরু হয়, এটা বদনজরের কারণে হয়। অনেক সময় এমন মনে হয় যেন কেউ যেন আপনাকে পিছন থেকে ধাক্কা দিচ্ছে, কেন যেন মনে হয় পিছন থেকে ধাক্কা দিচ্ছে। তো এগুলো হলো আপনার কি বদনজরের কারণে সমস্যা। এগুলো অনেক সিমটম হতে পারে বদনজরের, এই জন্য বদনজরের কোনো নির্দিষ্ট সিমটম আপনাদের সামনে বললাম না। তো অনেকে কমেন্ট করেছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনারা যদি লেগে থাকেন, আল্লাহ তাআলার ইচ্ছায় ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে সামনে বাড়বো আমরা।
59 নং আয়াতটি আবার বলুন। 59 নং আয়াতটি আবার হলো আম আবরামু আমরং ফাইন্না মুবরিমুন। সমাধানের আমলটা হলো আম আবরামু আমরং ফাইন্না মুবরিমুন। এই আয়াতটা একাধারে 15 মিনিট পড়তে হয়। এটা সিস্টেমটা আমি বলে দিয়েছি। কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিতে হয়। যাক, মাশাআল্লাহ, হযরতগণ আপনাদের সাথে ছিলাম অনেকক্ষণ। আমি মুফতি আশিকুর রহমান। যদি ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকে আন্তরিকভাবে ক্ষমা চাই। আপনাদের ছোট ভাই হিসেবে দেখেন বা বড় ভাই হিসেবে দেখেন, আমাকে ক্ষমা করে দিবেন আপনাদের সময়টা যদি যথার্থ মূল্যায়ন না করতে পারি। আর এই ক্লাসে যদি ভালো কিছু পেয়ে থাকেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এবং যদি মন্দ কিছু পেয়ে থাকেন সেটা আমি আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে। অনেকে প্রশ্ন করছেন, উত্তর দেন বলছেন। আবুল খায়ের, আব্দুল খালেদ অনেক ভাই প্রশ্ন করছেন। তো প্রশ্নগুলোর উত্তর তো এখন দেওয়া সম্ভব হচ্ছে না। ইনশাল্লাহ আগামীকাল ক্লাসে যখন লিঙ্ক দিব আপনারা আপনাদের প্রশ্নগুলো করবেন। উস্তাদ দিয়ে আসার আগ পর্যন্ত আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে যেহেতু 12 বেজে গেছে, তো আজকে ক্লাস আমাকে ছেড়ে দিতে হবে। 9:15 পর মোবাইল ধরে রাখা নিষেধ, কারণ রাত্রি অনেক ছোট। রাত্রিতে ঘুমানোর প্রয়োজন আছে। সবাইকে আমরা সুস্থ লাইফের দিকে আহ্বান করি যে কি করা, আর্লি ঘুমানো, ফজরের সময় আগে ভাগে ওঠা। কিন্তু সেটা আমরা আমাদের মতো মানুষের জন্য সম্ভব হয় না অনেক সময়। এই জন্য ক্লাসটা আগে ভাগে ছেড়ে দিতে হবে। তো যারা জিন জাদু সব ক্ষেত্রে কি একই আয়াত? হ্যাঁ, একই আয়াত। আমরং ফাইন্না মুবরিমুন। এই একটা আয়াতই যথেষ্ট হবে ইনশাআল্লাহ, অন্য কোনো আয়াতের প্রয়োজন হবে না। তবে শুরুতে এবং শেষে দুরূদ ইব্রাহিম এবং আস্তাগফিরুল্লাহ 11 বার করে পড়ে নেবেন এবং সালাতুল হাজাতুল নামাজটা পড়ে নেবেন ইনশাআল্লাহ, তাহলে যথেষ্ট হয়ে যাবে। তো সম্মানিত হযরতগণ, যারা ক্লাসে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করুক। ইনশাআল্লাহ সামনে আপনাদের সাথে বেঁচে থাকলে দেখা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, আমাদেরকে ভালো রাখুন। বিশেষ করে আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন। আমাদের কোম্পানি যেন কি করে ভাই আপনাদেরকে নিয়ে আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে। এখানে অনেক মানুষ আছেন, উদ্যোক্তা সামনে আসছেন। তো তাদের স্বপ্নগুলো যেন পূরণ হয়, কারো স্বপ্ন যেন কিনা হয়, বাকি না থাকে। অনেক মানুষ আছেন 2 মিনিট কথা বলতে চান। যদি আপনারা এই বিষয়গুলো, যে বিষয়ে ক্লাস করলাম, যদি কিছু না বুঝে থাকেন আপনারা অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবেন। অ্যাডমিন অবশ্যই এই ব্যাপারগুলো বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ। তো সম্মানিত হযরতগণ, আজকের মতো এই পর্যন্তই বিদায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।